370কে সঠিক সিদ্ধান্ত বলে সরানোর পরে সুপ্রিম কোর্ট আলগাওবাদী নেতাদের যে গম্ভীর আঘাত দিয়েছে, সেই চোট ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপিদাড়ি রাখা ওবিসির মতো নেতাদের রাতের ঘুমকেই তো কেড়ে নিয়েছে। কেননা ইনার মতন লোকগুলোই অনেক চেষ্টা করে 370 ধারাকে পুনরায় বহাল করার জন্য কোর্টে কেস পর্যন্ত করে, যেন কাশ্মীরকে পুনরায় আবার অশান্তির রাজ্যে পরিণত করা যায়। কিন্তু সুপ্রিম কোর্ট ভারত সরকারের এই সিদ্ধান্তকে একদম সঠিক বলে আর এই সমস্ত নেতাদের সমস্ত প্ল্যানকে জল ঢেলে দেয়। যেটাই হোক, 11 তারিখের এইরকম টাইপের লোকেদের সুপ্রিম কোর্ট অনেক বড় ঝটকা দিয়ে দেয়। আর এখন ভারত সরকার এরকম টাইপের আলগাওবাদী নেতাদের 440 ভোল্টের ঝটকা দিল। আর এটা কোনো সাধারণ ঝটকা ছিল না, বরং সমস্ত বিরোধীরা তাদের রোজি রুটি নিয়ে চিন্তায় পড়ে গেছে। আসলে বন্ধুরা, রিসেন্ট ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে একটা বিলকে পাস করেছে, যেটি হচ্ছে কাশ্মীরে বসে থাকা দেশদ্রোহীদের জন্য। সবার প্রথমে গৃহমন্ত্রী এটাই বলেছে যে আমাদের সরকার জিহাদিদের নিয়ে প্রথম সরকারের মতো নরম মনের নয়। আমাদের সেনা যে সমস্ত আতঙ্কবাদীদের ভাত্তরহুড়ে পৌঁছাবে তাদেরকে সেখানে যেন কবর দেওয়া হবে, না কোনো তাদের সমাধি তৈরি করা হবে, না কোনো তাদের জানাজাতে হাজারো লোক একসাথে থাকবে। আমরা কোনো দেশদ্রোহীদের কাশ্মীরের হিরো আর হতে দেব না। দ্বিতীয় কথা, উনি এটাও বলেছেন যে কোনো সরকারি কর্মচারী হোক বা পুলিশ অফিসার বা সরকারি হসপিটালের ডক্টর বা বাস চালানোর ড্রাইভার বা রেলের টিসি পর্যন্ত আপনাদের সম্পর্ক যদি কোনো রকমভাবে পাকিস্তানের সাথে বের হয় বা তাদেরকে সাহায্য করতে গিয়ে যদি কেউ ধরা পড়েন, আপনাদের কোনো রকম নোটিশ ছাড়াই সাসপেন্ড করা হবে। সাথে আপনাদের ফ্যামিলির জন্য সরকারি সমস্ত ফেসিলিটিও বন্ধ। তৃতীয় কথা, যে আজকের দিনেও কাশ্মীরের গলি মহল্লাতে সেনাদের ওপর কাশ্মীরের যুবকরা পাথর ছুড়ে। এমন যুবকরা কান খুলে শুনে রাখুন, যে সমস্ত লোকেরা সেনার ওপর পাথর ছুটতে গিয়ে ধরা পড়বে তারা ভবিষ্যতে কখনো আর সরকারি চাকরি আর পাবে না। যে সমস্ত যুবকদের রেকর্ড সন্দেহভাজন পাওয়া যাবে তাদের পাসপোর্ট পর্যন্ত আর পাবে না। মানে বাইরে যদি কেউ কাজ করতে যায় বা শিক্ষা নিতে যায়, সবকিছু বন্ধ তাদের জন্য। শেষ কথা এটাই, যে সমস্ত ঘরে পাখি শুয়োরগুলো আশ্রয় নিয়ে প্ল্যানকে তৈরি করবে, এমন ঘরগুলোকে আমরা সম্পূর্ণ মরুভূমি করে দেব। অমিত শাহের একটাই বক্তব্য যে হয়তো চাইলে আমরা এক দফা পাকিস্তানের রেঞ্জারদের মাফ করে দিতে পারি, কিন্তু দেশে থেকে দেশদ্রোহীদের কখনো নয়। যে সমস্ত লোকগুলো মাত্র 4 পয়সার জন্য দেশদ্রোহী করবে বা জাসুসি করবে বা ভারত বিরোধিতার নারাকে লাগাবে, তারা যেন ভালো করে বুঝে যায় তারা তাদের কবরকে খুঁড়ে ফেলেছে। আমাদের সরকার এমন অপরাধীদের কখনোই ক্ষমা করবে না। এই জন্য আপনাদের সবাইকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে কখনো কারো ভলকানোতে এসে দেশদ্রোহী কাজ যেন না করে, আর না নিজেদের ক্যারিয়ারকে নষ্ট না করে। সামনের দিনে কাশ্মীর আরো অনেক ডেভেলপমেন্ট হবে, তাই সেখানে রোজগার অনেক বাড়বে। তাই কেউ যেন তাদের ব্রেনকে পাকিস্তানের কাছে ভাড়ায় না রাখে। বন্ধুরা, এবার আপনারাই বলুন, অমিত শাহ পার্লামেন্টে কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে না ভুল? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।